আচ্ছা, আপনারা কি আমাকে নিয়ে কিছু ভাবেন? আর আমি ভাবি আগামীকাল আপনারা কি খাবেন? বাদ দেই সেই কথা, চলে যায় লোককথায়। হাতে যখন থাকবে না সময়, পাকা ১০ থেকে ১৫ মিনিটে তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপি। খেয়ে বলবেন কি শিখিয়েছি। আরে ভাই, একবার তো বানান এইভাবে। খাবেন আর মনে মনে আমাকে চাইবেন। কলমি শাকের ঘ্যাট। তো চলুন, তেমন কিছুই না। প্রথমে মসুর ডালকে ২০ মিনিট পানিতে ডুবিয়ে দেব। তারপর পরিষ্কার করে কড়াইতে ঢেলে দেব। হলুদ ও লবণ, কাঁচামরিচ দিয়ে পাকা ৮০% মতো সিদ্ধ করব। ভুলেও কেউ ১০০% সিদ্ধ করবে না, তাহলে সে মজাদার টেস্টটা পাবেন না। হঠাৎ করে কড়াই থেকে বাঁচাও বাঁচাও করে ডেকে আসলে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দেবো। এটাকে ৮০%-এর মতো সিদ্ধ করে দেবো। ডিম ভেঙে দেবো। ভুলেও কেউ লাড়ালাড়ি করবে না, তাহলে হয়ে যাবে লাবড়া, থাকবে কোনো না কোনো ঘাবলা। তাহলে শীতে কথা, নো লাড়ালাড়ি। এভাবে পানি ৯০%-এর মতো কমে আসলে বাগার দেওয়ার সিদ্ধান্ত নেব। শুকনা মরিচ, কালো জিরে, পেঁয়াজ, রসুন ৯০%-এর মতো কষিয়ে আসলে তারপর তরকারি দিয়ে দেবো। ৫ থেকে ৬ মিনিট হাই হিটে রাখলে তৈরি হয়ে যাবে আমার সে কলমি শাকের ঘ্যাট। আমি তো অনেক বলেছি, করে দেখিয়েছি, নিজে খেয়েছি, রেসিপিটা লাহাজাবাব। বাসায় যখন তরকারির অভাব, যদিও নয় এটা স্বভাব, মাঝে মাঝে হয় এমন, রান্না করে বলবেন হয়েছে কেমন।